জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নেওয়া অলাভজনক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার আগে অনুমোদিত এই প্রকল্প বাতিলের প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন। এর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বছরখানিক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন। পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না। আমাদের জন্য সংস্কারের কোনো বিকল্প নেই। সোমবার রাজধানীর সিরডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় আসিফ নজরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার লাগোয়া পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি। সোমবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এই অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের বিকল্প ভাবতে পারি। এ সময় পরিবেশ উপদেষ্টা ঢাকায় 25টি খাল শনাক্ত করা হয়েছে বলেও জানান। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্থার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যা সহ 9টি মামলার আসামি। আমরা সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। দুঃস্বপ্নের এক রাত কাটল ম্যানচেস্টার ইউনাইটেডের। বড়দিনের আগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে 3-0 গোলে বিধ্বস্ত হলো তারা। অন্যদিকে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ মিস করেছে এভারটনের বিপক্ষে 0 গোলে ড্র করে। ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম, যিনি আবারও মার্কাস রাশফোর্ডকে তার স্কোয়াডের বাইরে রাখার মাশুল দিলেন বড় হারে, এমন সিদ্ধান্ত তাকে ফেলেছে প্রবল সমালোচনার মুখে। ভালোবেসে বছর 4 আগে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। বিয়ের পর মেয়েকে আয়রাকে নিয়ে বছরখানে কলকাতায় থিতুও হয়েছিলেন এই অভিনেত্রী, কিন্তু সেসব এখন অতীত। আয়রাকে ফের দেশে ফিরিয়ে এনেছেন মিথিলা, ভর্তি করিয়েছেন এখানকার স্কুলে। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলা কন্যা। বহুদিন ধরেই সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। এবার ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সম্প্রতি তাদের বিচ্ছেদেরও খবর প্রকাশ পেয়েছে।